আজকে আমি আলু আলু মানে ফুলকপি আলুর দম করব, নিরামিষ নয়। তো এখানে আমি আদা আর একটুখানি রসুন পেঁয়াজ মানে কেটে নিয়েছি, এখানে টমেটো আছে, ফোড়ন দিয়ে দিয়েছি জিরা তেজপাতা, সাথে একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো এখানে রসুন আদা পেঁয়াজ, যেহেতু আমি আজকে নিরামিষ করছি না তো একটু জিরে দিয়ে দিলাম, আমিষ করছি সেই কারণে কিন্তু আমি রসুন আদা পেঁয়াজটা দিয়েছি, যেহেতু আমি ফুলকপি আলুর দমটাই করছি যেভাবে দম করে। আর একটু ধনেও দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো। আমি এক এক করে হলুদ, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা আর টমেটো দিয়ে দিলাম। তো এখানে আমি কিন্তু আলুর দমের মশলা দিয়ে দিচ্ছি একটুখানি। তো আমি পরেই গরম মশলাটা দিতাম, এটা আমি আগেই দিয়ে দিচ্ছি। তো আমি হাতেই নুনটা দিচ্ছি, হাতে দিলে আন্দাজটা ভালো বোঝা যায়। তো আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। শীতকাল তো মটরশুঁটি যেটাতেই দেওয়া যায় সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তো আমি দুদিন আগে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি করেছিলাম, ওটাও খেতে খুব সুন্দর হয়েছিল, এত টেস্টি হয় না। তো আমি একটুখানি না চিনি দিলাম, চিনি দিলে না মানে স্বাদটা ব্যালেন্স থাকে, আর কি বলতো রঙটা খুব সুন্দর হয় কিন্তু। তো আমি কিন্তু এটা আজকে ফুলকপি আলু মটরশুঁটির দম করছি, তো সেই কারণে আমি আদা রসুন পেঁয়াজ সবই ব্যবহার করেছি, নাহলে নিরামিষ করলে শুধু আমি আদা হয়তো টমেটো দিয়েই করতাম। তো আমার মতন কে রান্না করতে করতে গ্যাস মুছো। তো দেখো আমার চকচক করছে, সারাদিনে যে কতবার গ্যাস মুছি তার নেই ঠিক। তো আমার এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেল। তো আমার কষানো প্রায় শেষ, এবার আমি জল দিয়ে দিচ্ছি, একটু মাখো মাখো নামাবো। তো এখন মতো রাখলাম।